চলো বন্ধুরা, আজকে দেখে নিচ্ছি নতুন একটা ইউনিক রেসিপি, সজনে ডাঁটার ভর্তা, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আর সজনে ডাঁটার একঘেয়ে রান্না খেতে খেতে বোর হয়ে গেলে এই রান্নাটা একবার করে নিতে পারো। এটা দিয়ে গরম ভাত খেতে দুর্দান্ত লাগে, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সজনে ডাঁটাগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল গরম করে নেব। আর জল গরম হয়ে গেলে এবার ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটা দিয়ে আমি কিছুক্ষণের জন্যে ভাপিয়ে নেব, আর সামান্য লবণ দিয়ে ভাপাবো, তাহলে ডাঁটার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। এবার অল্প ভাপিয়ে নিয়ে এবার সজনে ডাঁটাগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে দুভাগ করে নিয়ে এর থেকে শাঁসটা বের করে নেব। একটা চামচের মাধ্যমে শাঁসটাকে বের করে নিতে হবে। এই দেখো, এইভাবে শাঁসটাকে সমস্ত ডাঁটা থেকে শাঁসটাকে বের করে নিতে হবে। এবার একটা মশলা ভেজে নেব। চলো দেখে নিই। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর তেল গরম করে নিলাম। আর এটা সর্ষের তেলে রান্না করলেই রান্নাটা ভালো হবে। তেল গরম হয়ে গেলে এখানে 10-12 কোয়া মতো রসুন কোয়া দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজটা বড় সাইজের হলে একটা দেবে, আর যদি ছোটো সাইজের হয় তাহলে দুটো দেবে। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে যেরকম ঝাল খাও সেই রকম পরিমাণে দেবে ঝালটা। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ভাজা হয়ে গেলে কিছুটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর এই যে ডাঁটা থেকে যে শাঁসটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই পেঁয়াজ ভাজা, রসুন ভাজার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর টেস্টে আরও ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই দেখো, কষাতে কষাতে দেখো যখন তেল ছেড়ে আসবে, জলটাও শুকিয়ে আসবে, জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। জলটাও শুকিয়ে আসবে, এইভাবে কষাতে থাকবে। কষাতে কষাতে যখন জলটা একদম শুকিয়ে আসবে, তখন ভাববে যে ভর্তা রেডি হয়ে গেছে। এবার ভর্তার ওপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাঁটার ভর্তা। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর গরম ভাতে খেয়ে বলবে কেমন হয়েছিল। এটা শুধু গরম ভাতে নয়, রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। এই দেখো তৈরি হয়ে গেল, আর গরম ভাতে পরিবেশন করে দেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।